আসলাম এক সুন্দরী আপুর কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার নামটা কি? সোনিয়া। হোম ডিস্ট্রিক্ট? নওগাঁ। নওগাঁ। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার আম্মু আছে, বাবা নাই। আপনার বাবাটা কি হয়েছে, মারা গেছে? জি। ও আচ্ছা, তাহলে আপনাদের পরিবারটা এখন কিভাবে চলতেছে? এই যে আম্মু কাজ করে বাসা বাড়িতে, ওই টাকা দিয়েই চলে। ও আচ্ছা, তো আপনি কোনো কাজ করেন না? সেলাই মেশিন টেশিনের কাজ শেখেন নাই? না। ও, কাজ শেখেন নাই না? তো যাই হোক, তাহলে তো আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে। জি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি, আমার একজন ভালো জীবন সঙ্গী লাগবে। ও আচ্ছা, দরকার। আপনি কেমন বয়সী লাইফ পার্টনার চাচ্ছেন? এই যেরকম 30-35 এরকম হলে হবে। ও আচ্ছা, মানে বয়স বেশি হলে আপনার কোনো সমস্যা নেই, কিন্তু মনটা ভালো হতে হবে নাকি? জি, মন ভালো থাকা লাগবে। মানে আপনার সাথে সবসময় যেন ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে, এটাই তো? হুম। তো শুধু আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে, আপনি তাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন না? হ্যাঁ, রাখবো তো। যতটুকু তাকে ভালোবাসা দেওয়ার প্রয়োজন এতটুকু তো দিবেনই। জি। কখনো তো তার সাথে কখনো ছলচাতুরি করবেন না। না না। তো আমাদের এই চ্যানেলে অনেক দেশি প্রবাসী ভাই নক দিয়ে থাকে। তো আপনার কোনো প্রবাসী ভাই যদি বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, তা আপনি কি প্রবাসে যেতে রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই চলে যাব। যাবেন না? জি। যদি দেশে রেখে যায়, তো আবার তো আপনি অন্য ছেলের হাত ধরে কোথাও আবার পরকে করে চলে যাবেন না? না, কোথায় যাব? নিজের হাজবেন্ডের সাথে বিয়ে হইলে আমার হাজবেন্ডের সাথেই থাকার চেষ্টা করব। না, অনেকেই আছে যে স্বামী আমার অনেক দূরে থাকে, দেখা যায় যে 5টা বা 3টা ছেলের সাথে কথা বলে, বইলা লাস্টে একটা ছেলের সাথে হাত ধরে চলে যায়, স্বামীর টাকা পয়সা অর্থ সম্পদ চুরি করে নিয়ে আত্মসাৎ করে নিয়ে চলে যায়। আছে, অনেক মেয়েরাও আছে এরকম, ছেলেরাও আছে এরকম, কিন্তু আমি ওরকম না। সেটাই, অনেক সুন্দর কথা বলছেন। তো যদি আপনার কোনো প্রবাসী ভাই, আপনার কি ফোন আছে? না ভাই, আমি ফোন ইউজ করি না। ফোন নেই না? তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেয়, তাহলে কি আবার 2-1 দিন কথা বলার পরে আবার তো ব্লক করে দিবেন না? না না, বলো করবো কেন? যে আমার মোবাইল কেনার টাকা দিবে, তার সাথে তো আমি কথা বলবো। যে ঠিক আছে, এটা অনেকেই বলে যে ভাই আমাদের এখান থেকে মেয়ের নাম সাথে যোগাযোগ করে একটা ফোনের ব্যবস্থা করে দেওয়ার পরে আর কথা বলে না, ব্লক করে রাখে। এরকম করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার উপর গ্রহণ করা হবে। এটা তো জানেন নাকি? হাতের 5টা আঙ্গুল এক সমান না, সবাই এক হতে পারে না। না, এটা ঠিক কথা বলছেন যে সব মানুষই একরকম না। কেউ আসে ধোঁকাবাজি করার জন্য, আবার কেউ আসে যে একটা জীবন সঙ্গীর জন্য। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপু, আর একটা কথা, আপনি তো মুসলমান নাকি? জি। ও আচ্ছা, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা, তো আপনি লেখাপড়া কতটুকু করছেন? 8 পর্যন্ত পড়ালেখা করছি। 8 পর্যন্ত লেখাপড়া করছেন। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবারে শেষ করছি। আল্লাহ হাফেজ।